ভেনেজুয়েলা ছোট্ট একটি দেশ, কিন্তু তেলের ভান্ডার পৃথিবীর সবচেয়ে বড়। আর ঠিক এখান থেকেই শুরু হয় শক্তির রাজনীতি, ইম্পেরিয়ালিজম আর আন্তর্জাতিক আইনের ভাঙাগড়া। সম্প্রতি ঘটনায় আমরা দেখলাম আমেরিকা সরাসরি অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নিয়ে গেল। প্রশ্ন হচ্ছে, এটা কি সন্ত্রাস বিরোধী অ্যাকশন নাকি তেলের নামে নতুন ধরনের উপনিবেশবাদ? আজকের পুরো বিষয়টি সহজ করে বোঝার চেষ্টা করব। কিভাবে অপারেশন হলো? গত কয়েক মাস ধরে আমেরিকা ওয়ারশিপ ভেনেজুয়েলার চারপাশে ঘিরে রেখেছিল। হঠাৎ রাতের অন্ধকারে ড্রোন আক্রমণ, সাইবার স্ট্রাইক, বিদ্যুৎ বিভ্রাট, রাডার ধ্বংস, তারপর হেলিকপ্টার করে স্পেশাল ফোর্স ঢুকে পড়লো। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেল আমেরিকান ফোর্স, এলিট ফোর্স। এবং প্রথমে তারা ওয়ারশিপে, তারপর সেখান থেকে নিউ ইয়র্ক। ট্রাম্প ঘোষণা দিল এখন থেকে ভেনেজুয়েলা আমেরিকা চালাবে। মানে হচ্ছে সহজ, সরকার, তেল, রিসোর্স সবকিছু এখন আমেরিকার। আধুনিক জমানায় এটি নতুন উপনিবেশ দৃষ্টান্ত স্থাপন করলো আমেরিকা। সব নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই। আসল কারণ শুধু মাদুরো না, মাদুরো স্বৈরশাসক, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এখনই কেন? কারণগুলো একে একে দেখুন। তেল, ভেনেজুয়েলা আছে 300 ব্যারেলের বেশি তেল, সৌদি আরবের থেকেও বেশি, কিন্তু ব্যবস্থাপনা খারাপ, প্রযুক্তির অভাব, তাই তেল তুলতে পারছে না। ট্রাম্প বলল আমেরিকান কোম্পানি যাবে, বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, মানে তেল যাবে, লাভ যাবে, কিন্তু জনগণ কত পাবে? প্রশ্ন আছে। পেট্রোডলার চ্যালেঞ্জ, বিশ্বের তেল লেনদেন হয় ডলারে, এটাই আমেরিকার আসল শক্তি। ভেনেজুয়েলা কি করলো? চীনের সাথে ইউয়ানে, রাশিয়ার সাথে ডলার ছাড়া, ইরানের সাথে বাটার ডিল করলো, মানে ডলার ছাড়া বাঁচবো, এই নীতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিয়েছিলেন। এটাই আমেরিকার জন্য লাল সিগন্যাল। আগে যাদের সাথে এটা হয়েছিল, ইরাক সরকার বদল করে ফেলেছিল আমেরিকা, লিবিয়া সরকার ধ্বংস, ইরান হামলা নিষেধাজ্ঞা, প্যাটার্ন স্পষ্ট, এখনো তা অব্যাহত আছে। আচ্ছা, এখন আসি আন্তর্জাতিক আইন আসলে কোথায়? কেন ইউএনও অনুমতি, যুদ্ধ ঘোষণা, কংগ্রেস, বোর্ড কিছুই নেই। কিছু ছাড়াই আমেরিকা ভেনেজুয়েলাতে আক্রমণ করে বসলো। একজন প্রেসিডেন্টের সিদ্ধান্তে সর্বভৌমত্ব দেশের প্রেসিডেন্ট গ্রেফতার, সরকার নিয়ন্ত্রণ, তেলের দখল। এটা হলে আগামীকাল কারোর সাথে এটা হতে পারে। চীন বলছে আইন ভাঙ্গা, রাশিয়া বলছে বিপজ্জনক, এটা নজিরবিহীন, ইউরোপ বিভক্ত, বিভিন্ন জনে বিভিন্ন, আর ইউএনও কথা বলে কিন্তু কিছুই করতে পারে। এখন ভয়টা আসলে কোথায়? এটা শুধু ভেনেজুয়েলা না, এটা মেসেজ। যদি কথা না শোনো, আমেরিকা নামবে, তুলে নিয়ে আসবে, সোজা কথা। পরের লিস্টে যে কেউ এটা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিউবা হতে পারে, ইরান হতে পারে, ব্রিক্স দেশগুলো, এমনকি ভারতও চাপের মুখে আসতে পারে। কারণ নতুন বিশ্ব ব্যবস্থা দাঁড়াচ্ছে শক্তি আগে, আইন পরে। এটা যে কারোর সাথে হতে পারে, যা খুবই উদ্বেগজনক। মাদুরো ভালো মানুষ না, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। কোন দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে নেওয়ার অধিকার কার? এটা কি ন্যায় বিচার, নাকি তেল, ডলার, ক্ষমতা, নতুন ইম্পেরিয়ালিজম? আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।